এবারের গল্প ঘুমটাওয়ালা পেতনি। কে দাঁড়িয়ে ওখানে? কথা বলুন। কি হলো? কোথায় যাচ্ছেন? কে আপনি? পিছু পিছু গিয়ে দেখি এভাবে ঘুমটা দিয়ে ওদিকে কেন যাচ্ছি, কথাও বলছে না। তুমি ওই পুকুর পাড়ে দিয়ে যাচ্ছ কেন? এত রাতে পুকুরে কি কাজ? কোনো কাজ নেই, এক মহিলাকে এদিকে আসতে দেখে তার পিছু পিছু এসেছি, কিন্তু হঠাৎ আবার কোথায় চলে গেল। কিসব বলছো? এখানে কোনো মহিলা ছিল না, তুমি তো একাই হাঁটছো। কি যে হয়েছে তোমার কে জানে। চলো ঘরে, কাজ না করে এসব করে বেড়াচ্ছ। কে রে, আমার কাছে আসলি না কেন? এতবার তোকে আসতে বললাম। না না, আমি যাব না, আমি যাব না তোমার কাছে। আমার কাছে তোকে আসতেই হবে। আয় আয় বলছি, ছাড় আমার গলা। কি হলো? এমন করে চিৎকার করছো কেন? আর কোথায় যাবে না তুমি? কি হয়েছে তোমার? আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? স্বপ্নে ওই মহিলা এসেছিল, আমাকে যেতে বললো ওর কাছে, কিন্তু আমি বলেছি যাব না, আর ও আমার গলা চেপে ধরেছিল। তুমি ওসব একটু বেশি ভাবছো, তাই এমন স্বপ্ন দেখেছো। তুমি এসব আর ভেবো না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এবার ওঠো, কাল থেকে কিসব খেয়ে দিন পার করছি। রান্না করো দেখি কিছু। ওপাশে বড় একটা রান্নাঘর আছে। সে তো আছে, কিন্তু কোনো বাজার তো নেই, কিনে নিয়ে আসতে হবে। বেশ, তো আমি নিয়ে আসছি। ও ভাই, আপনি সেই লোক না যে কাল রাতে আমার দোকানে এসেছিলেন? হ্যাঁ ভাই, আমি সে। আপনারা এখনো এখানে আছেন? এখনো চলে যাননি? জীবনের প্রতি কি কোনো মায়া নেই আপনার মশাই? চলে আর কোথায় যাব বলুন? যাওয়ার জায়গা নেই বলেই তো এখানে এসেছি। আর কোনো সমস্যা তো এখনো হয়নি, দেখি কি হয়। সমস্যা হলে তখন না হয় ভেবে দেখব। যা ভালো বোঝেন করুন। এই যে বাজার নিয়ে এসেছি, এবার রান্নাটা করে ফেলো দেখি। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ততক্ষণে বাড়ির সামনের দিকটা একটু পরিষ্কার করে ফেলো। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপই বাড়ি না। কাল এসে একদম ভালো লাগছিল না, এখন বেশ ভালো লাগছে। বেশ বড় আর খোলামেলা বাড়ি, এমন বাড়ি এখন পাওয়াই যায় না। এত বড় বাড়ি চাষ করে খেলে কিছু আর কিনতেই হবে না। বছর বছর নদীতে বাড়ি ভেঙে যাওয়ার চিন্তাও থাকবে না, বেশ সুখেই থাকতে পারবো। তাই নাকি? খুব সুখ, তাই না? সুখ ভোগ করার বড় শখ তোর। এই, কে তুমি? কি হলো? এমন করে চিৎকার করে উঠলে কেন? আবার এসেছিল ওই মহিলা। এই বাড়িতে নিশ্চয় কেউ আছে, কোনো পেতনি আছে, না হলে হঠাৎ আমার সামনে আসে আবার চলে যায়। কি যে হলো তোমার? কিসব বলছো? দিনের বেলাও পেতনি আসবে নাকি? এমন পাগলামি করো না তো। তোমার অমন হঠাৎ চিৎকারে ভয় পেয়ে গিয়েছি আমি। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করো, আমি আছি এখানেই। ভাইয়া, মামা আর মামি নতুন বাড়িতে উঠেছি। চল ভাইয়া, আমরা নতুন বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ, ঠিকই বলেছিস। চল, কালই তাহলে যাই। আর শুনলাম মামা নাকি জমিদারের পুরনো বাগান বাড়ি কিনেছে, নিশ্চয়ই খুব সুন্দর। তাহলে আর দেরি না করে কাল সকালে আমরা চলে যাব। আরে মিলি, মিলন, তোরা এসেছিস? হ্যাঁ মামা, তোমাদের দেখতে চলে এলাম। মামা, তুমি জমিদারের বাগান বাড়ি কিনেছো শুনে আর দেরি করতে পারলাম না, দেখতে চলে এলাম। খুবই ভালো করেছিস, তোর মামিও খুশি হবে। নতুন বাড়িতে একা থাকতে ওরও ভালো লাগছিল না, তোদের সাথে থাকলে ওরও একটু ভালো লাগবে। ভাইয়া দেখ, বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর আর অনেক বড়। হ্যাঁ, এখন ঘরে চল, বিকেলে পুরো বাড়ি ঘুরে দেখবো। ঠিক আছে, তোমরা এসেছো, আমার খুব ভালো লাগছে। এই এত বড় পুরনো বাড়িতে আমার কেমন ভয় ভয় লাগছিল। তুমি কোনো চিন্তা করো না মামি, আমাদের এই বাড়িটা অনেক পছন্দ হয়েছে। বেশ কিছুদিন তোমাদের সাথে থাকবো। মিলি চল, বাড়িটা একটু ঘুরে দেখি। ভাইয়া দেখ, কত বড় একটা পুকুর, আর কি সুন্দর করে ঘাট বাঁধানো। হ্যাঁ, কাল এসে একটু সাঁতার কাটতে হবে। ভাইয়া দেখ,
ওখানে কে একটা দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে। মামি তো এমন করে থাকে না। আর মামি বললোই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে কে ওটা? আরে কোথায় কে? কি বলছিস তুই এসব? তুমি কি চোখের মাথা খেয়েছো? ওই তো পুকুরের ওপাশে একটা বউ ঘোমটা দিয়ে আছে। কিসব বাজে কথা বলছিস? চল ঘরে যাই, তোর মাথা খারাপ হয়েছে। মামি, তোমার এই বাড়িতে কি আর কোনো মহিলা থাকে? আমি পুকুর পাড়ে এক মহিলাকে দেখলাম ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়াকে কতবার দেখালাম, কিন্তু ভাইয়া দেখতেই পেল না। তার মানে ওই মহিলাকে তুমিও দেখেছো? আমিও দেখেছি, তোমার মামাকে বলেছিও, কিন্তু সে কিছুতেই আমার কথা বিশ্বাস করছে না। কি শুরু করলি তোরা বলতো? ভেবেছিলাম তোরা এসেছিস, এবার তোর মামি এসব আর বলবে না, কিন্তু এখন দেখছি দুজন আরো পাগল করবি। দেখেছো, বলেছিলাম না, তোমার মামা কিছুতেই বিশ্বাস করে না। বিশ্বাস না করলে আর কি করা যাবে? যাই হোক, তোরা এসেছিস বলে পিঠা বানানোর সব জিনিস কিনে নিয়ে এসেছি। এবার গিয়ে পিঠা বানানো শুরু কর। দেখো, বেশ সুন্দর পিঠা হচ্ছে। হ্যাঁ মামি, মা তো সবসময় আপনার কথা বলে। আপনার মতো এমন সুন্দর পিঠা আর কেউ বানাতে পারে না। থাক, আর বলিস না, পরে গর্বে তোর মামির পা আর মাটিতে পড়বে না। মামা, তুমি সবসময় মামিকে তো রাগিও না। আমাদের মামি আসলেই ভালো পিঠা বানায়। এই বাড়িতে এসে থেকে ওদের স্বাদ মিটছে না, এখন আবার পিঠা বানাচ্ছে, তাও কিনা আমার সবচেয়ে অপছন্দের তিলের পিঠা। আজ আর ওদের ছাড়বো না। এমন ভয় দেখাবো এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়িতে আমি কাউকে থাকতে দেব না। আমি একা থাকবো এই বাড়িতে। এই বাড়ি আমার। পেতনি তাদের উপর তার লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়। কি হচ্ছে? উপর থেকে এত বড় বড় চুল এলো কিভাবে? আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে। এটা নিশ্চয়ই ওই পেতনির কাজ। হ্যাঁ, এটা আমার কাজ। তোদের সাহস হলে কি করে আমার বাড়িতে আসার? আবার পিঠা বানাচ্ছিস? এত সাহস তোদের? কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে না গেলে তোদের কাউকে ছাড়বো না আমি। এসব কি হলো মামা? আমি তোমাদের বলেছিলাম আমি কাউকে দেখেছি, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করলে না। এবার আমাদের কি হবে? কোথায় যাব আমরা? যা টাকা ছিল তা দিয়ে তো তুমি বাড়িটা কিনেছো। তাহলে কি এবার আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো? এত চিন্তা করো না তুমি। রাস্তায় থাকবো কেন? কিছু একটা ব্যবস্থা ঠিক করব। মিলন, তুই তোর মামি আর মিলিকে একটু দেখে রাখ। সবাই মিলে একটা ঘরে থাক। আমি একটু পর আসছি, আমার একটা কাজ আছে। একদম ঘরের বাইরে যাবি না। ঠিক আছে মামা। কে জানে আমাদের কপালে আজ কি আছে। মামা যখন বলেছে, কিছু তো নিশ্চয়ই করবে। মামি, আমারও খুব ভয় করছে। মামা কখন যে আসবে কে জানে। চিন্তা করিস না, আমি চলে এসেছি। সাথে করে সাধু বাবাকেও নিয়ে এসেছি। আপনারা এখানেই থাকুন, ঘর থেকে বের হবেন না। আপনি আমার সাথে আসুন। আমি ওই পেতনিকে হাজির করব। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন। কেন ডেকেছিস আমাকে? তোর সাহস হলো কি করে আমাকে হাজির করার? তোর মতো কত সাধু বাবাকে নাকানি চুবানি খাইয়ে বিদায় করেছি, আর তুই কেন এসে আমাকে ডেকেছিস? বাঁচতে চাইলে পালা, আর এদের তো আমি শেষ করব। ওদের বাঁচার সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওরা নিজেরাই তা হারিয়েছে। তাই নাকি? তাহলে দেখি তোর কত শক্তি। এই কি হলো? আমি কিছু করতে পারছি না কেন? তুই আর পারবিও না। আমার শক্তির কাছে তোর এই শক্তি কিছুই না। তাই ভালোই ভালো এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে তোকে আমি বন্দি করব। কি করে চলে যাব আমি? আমার দেহের অংশ এই পুকুরে ডুবে আছে, কেউ তা তুলে কবর দেয়নি, তাই তো আমি পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ, আমি ওটা তুলে কবর দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, তবে আমি চলে যাব। জামাল গ্রামের মানুষদের সাথে নিয়ে পেতনির শরীরের অংশ কবর দেয়। মামি, আর তো কোনো ভয় নেই। এবার আমরা বাড়ি ফিরে যাই। অনেক দিন তো থাকলাম, আর কটা দিন থেকে যাও। না মামি, পরে সময় করে আবার আসবো।